ভগবান শ্রীকৃষ্ণের ময়ূর খুব পছন্দের। ভগবান শ্রীকৃষ্ণ ময়ূরকে এমন একটা জায়গা দিয়েছেন যা জগতের দুর্লভ। যদিও ভক্ত ভগবানের চরণের লাভের আশা করেন, কখনো মস্তকে না, কিন্তু কৃষ্ণ মস্তকে ময়ূরকে স্থান দিয়েছিলেন। তাই ময়ূর ভগবানের মাথার বামে একটু ঠেলে ভগবানের চরণের দিকে তাকিয়ে ভগবানের সেবা করে। আর আমরা এই ময়ূরের সাথে সময় কাটিয়েছি আর গোশালায় গিয়েছি, সবকিছু মিলিয়ে থাকছে আজকের এই ব্লগ। চলুন শুরু করা যাক। কৃষ্ণ নমস্কার সবাইকে, বৃন্দাবনের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। বৃন্দাবনের দ্বিতীয় দিনের বিকালের ব্লগে সবাইকে স্বাগত করছি। আমি এখানে একটা গোপী ড্রেস নিয়েছি আর এখানে কিছু চুড়ি নিচ্ছি, অর্নামেন্টস নিয়েছি। আমরা বৃন্দাবনে প্রায় 3 দিন ছিলাম, আর 4 দিনে বলা যায়, 4 দিনের মতো ছিলাম। এত আনন্দ করেছি ভগবানের ধামে গিয়ে বলার বাইরে। সবকিছুই শেয়ার করব আমি ব্লগে, দেখতে থাকুন আমরা কোথায় গিয়েছি। ব্লগগুলোকে এত বড় করতে চাচ্ছি না, তাই সকালের একটা পার্ট করে নিয়েছি আর বিকালে আরেকটা পার্ট করে নিয়েছি। টোটাল 2টা পার্ট করে আমি ব্লগগুলোকে শেয়ার করছি, কেননা সারাদিনে আমরা এত ঘোরাঘুরি করেছি ভগবানের ধামে গিয়ে, সেটা বলার বাইরে। তাই সবকিছু ফ্রেমে বন্দি করে তোমাদের সাথে শেয়ার করবো। আমি এদিকে রেডি হয়ে তিলক পরে এখন টিপ পরে নিচ্ছি। কিছুদিন অসুস্থ থাকার কারণে আমি ব্লগগুলো স্টেপ বাই স্টেপ দিতে পারছি না, যদিও বা এখন একটু ব্লগটা এডিট করে নিচ্ছি। গলাটা আমার ভালো হয়ে গিয়েছে এখন। তো আমরা এখন রেডি হয়ে চলে যাচ্ছি গোল্ডেন টেম্পলে। সবাই এখন রেডি হয়ে গেছি, এখন গোল্ডেন টেম্পলে যাচ্ছি। তো গোল্ডেন টেম্পল কোথায় বলবো, নিউ বৃন্দাবনের পাশেই হচ্ছে যে ওখানে প্রভুপাদের গোল্ডেন টেম্পল ভক্তরা বানিয়েছে। এত সুন্দর ভিউটা, তোমরা না দেখলে বুঝতে পারবে না। এই যে দেখো, এত সুন্দর ভিউ, যেটা আমরা ফিল্মে দেখে থাকি। আমার সাথে তোমরা সহমত কিনা আমাকে জানাবে। ওকে, এত সুন্দর আমি ভিডিওতে দেখেছিলাম, সরাসরি গিয়ে দেখেছি নিউ বৃন্দাবনে। তো এখানে দেখো আমার সব সখীরা এখন চলে আসছে। এখন আরো অনেকগুলো সখী আসবে, ওয়েট করো। আমরা এখানে ওয়েট করছি ওনাদের জন্য। এই যে চলে আসছে, সবাই চলে আসছে, কেননা সবাই দুজনের 2টা গাড়ি নিয়ে আসছিল, এই জন্য আমরা একটু আসতে লেট হয়ে গেছে ওনারা। তো আমরা এদিকে চলে যাচ্ছি। দেখো আমরা আজকে সবাই আমরা ব্লু পরে আসছি, ম্যাচিং করে সব গোপীরা এখানে। আর হচ্ছে যে যার যেটা ছিল গোপী ড্রেস ওটাই পরে আসছে, গোপী ড্রেস পরেছে সবাই, কিন্তু আমরা ব্লু কালার পরেছি। আর এদিকে গঙ্গা মাতাজি আর প্রিয়া হয়েছে এখানে লাল পরেছে, ওরা দুজনে ম্যাচিং করে। তো সুন্দরই লাগছে ওদেরকে। আর এদিকে আমি, রিয়া আর হচ্ছে যে রাধিকা, আমরা 3 জনে একটা গোপী ড্রেস পরেছি, যেটা কালার ছিল ব্লু কালার। যাই হোক, সুন্দরী মানিয়েছে। সবাই যার গোপী ড্রেস পরলে সবাইকে সুন্দর লাগে, আর সব গোপীরা তো এমনিতেই সুন্দর। আর হচ্ছে যে সবাই মিলে একসাথে ঘোরার মজাটাই আলাদা। তো সবাই এখানে দেখো চলে আসছে। আজকে কিন্তু আদর আসেনি, আদর হচ্ছে একটু ঘুমাচ্ছিল। আদরের বাবা ওকে টেক কেয়ার করতেছে, কিন্তু আমি বের হয়ে পড়েছি। আদর যখন ঘুম থেকে উঠবে তখন তার বাবা তাকে রেডি করে নিয়ে আসবে, কিন্তু আমরা চলে গিয়েছিলাম প্রায় তখন বাজে 3:30টার মতো। আমরা নিউ বৃন্দাবনে আসার আগে সব গোপীরা মিলে একটা রিলস বানাবো, যেটা ভগবানের গান দিয়ে। তো আমরা সেটা, এই গানটা এখন চুজ করতেছি যে আমরা কোন গানে নাচবো। ফাইনালি দেখো তোমরা দেখতে পেয়েছো, আমার ব্লগে অলরেডি ছিল এই গানটা, আমি নাচ সহ দিয়ে দিয়েছি। অনেক সুন্দর করে গোপীরা নেচেছিল। সব গোপীদেরকে দেখে তো ভালোই লাগছে। দেখো একসাথে কি সুন্দর করে নব বৃন্দাবনে সবাই গোপীদের নাচ করছিল। আমার মনে হয় ভগবানও খুশি হয়ে যাবে সব গোপীদের নাচ দেখে, কেননা ভগবানের গানে আমরা নেচেছিলাম। তো এদিকে আমরা একটু গোল্ডেন টেম্পলটা বন্ধ হয়ে গিয়েছিল, যার কারণে তো আমরা প্রায় 6টার মতো বেজেছিল এখানে। তো এখানে জাস্ট গার্ডেনটা আসলাম। গোল্ডেন টেম্পলের ভিতরে একটা অনেক সুন্দর গার্ডেন ছিল, আর এখানে দেখো একটা ছোট্ট একটা ঝর্ণার মতো আছে। আর এখানে হচ্ছে আমি কিছু ছবি তুলে নিয়েছি এবং ভিডিও করে নিয়েছিলাম। বাগানের ফুলগুলো অনেক সুন্দর করে ফুটেছে, আর এবং আমি ফুলের সাথে একটু করে ছবিও তুলে নিয়েছি আর একটু ভিডিও করে নিয়েছি রিলস বানানোর জন্য। অনেক রোদ ছিল, রোদটার জন্য একটু ভিডিও ভালো আসলেও কোনো দিক দিয়ে ভালো আসছিল না। এরপর পদ্ম ফুলের বাগানে গিয়েছিলাম। তো এখানে আমি কিছু রিলস বানিয়েছি আর কিছু হচ্ছে ভিডিও বানিয়েছি, অনেক ছবি তুলেছি, অনেক শেয়ার করেছি এগুলো সবকিছু। তো আমরা সবাই অনেক রিলস বানালাম, সবাই অনেক ছবি তুললাম সব গোপীদের সাথে। সবকিছু তোলার পর এখন আমরা চলে যাচ্ছি গৌশালা যাব। তো এদিকে দেখো আমার খেয়েছি, রাধিকাও আসতেছে। আমরা সবাই চলে যাব এখন গৌশালাতে, কেননা আজকে গোল্ডেন টেম্পলের ভিতরটা ঢুকতে পারিনি। কালকে অবশ্যই ঢুকে দেখাবো তোমাদেরকে, এবং আমরা সকালেই চলে আসবো মঙ্গল আরতির জন্য। আর এখানে চলে আসলাম গৌশালাতে। গৌশালাতে 6টা বাজে সব গরুরা আবার আসে। তো আমরা 6টার পরে করে গিয়েছি গৌশালাতে গিয়ে গরুগুলো দেখার জন্য। তো এদিকে দেখো সব গরুগুলো, আসলে
গোমাতা বলাই ভালো, কেননা ভগবানের খুব পছন্দের গরু। বৃন্দাবনে ভগবানের 5000 গাভী ছিল, তো তার মধ্যে এক একজনের এক একটা করে নাম ছিল। তার মধ্যে আমি দেখতে পেয়েছি আমার নাম, ভগবানের প্রিয় একটা গাভীর মধ্যে আমার নামও ছিল জয়শ্রী। তো গতবার আমি যখন আসছিলাম, জয়শ্রীর যে গাভীটা ছিল সেটা ছোট্ট ছিল, গরুটা এখন অনেক বড় হয়ে গিয়েছে এবং আমি সেলফি তুলে নিলাম আমার নামের একটা গাভী, যেটা ভগবানের প্রিয়। তো আমিও মনকে অনেক শান্ত, অনেক খুশি হয়েছিলাম। ভগবানের প্রিয় গাভীদের মধ্যে আমার নাম খুঁজে পেয়েছি, হয়তো বা ভগবানের আমিও পছন্দ। এরপর আমরা চলে গেলাম গোবিন্দাসে। তো আমরা এখানে হচ্ছে কিছু খাবো, তো খাওয়ার জন্য এখানে চলে আসলাম, কেননা তখন বাজে প্রায় 7টা, 7:30টার মতো বাজে। আর নিউ বৃন্দাবনে আমাদেরকে ডিনারটা দেওয়া হয় না, যার কারণে আমরা ডিনারটা গোবিন্দাস রেস্টুরেন্টে গিয়ে হোটেলে গিয়ে আমরা জাস্ট খেয়ে ফেলি। তো আমাদের এদিকে পিজা অর্ডার দিয়েছে, একটা ভেজিটেবলস উইথ, আর একটা হচ্ছে যে প্লেন। তো আরো হচ্ছে লাচ্ছি, কেক, আরো অনেক কিছু অর্ডার দেওয়া হয়েছিল এবং আরো অনেক কিছু যার যার যেটা পছন্দ সবাই যার যার মতো করে অর্ডার দিয়েছে। এই যে মাতাজিরাও চলে আসছে, আমরা সবাই একসাথে আমরা ডিনার করেছি। এদিকে পিয়ারাও চলে আসছিল। আবার ডিনার করার পরে আমরা বের হয়ে পড়লাম। এদিকে আমার আদর বাবা এখন চলে আসছে, বেচারা ঘুম থেকে উঠে আসছে, আমরা অনেক কিছু ঘুরে চলে আসছি। যাই হোক, এখন আমরা যাচ্ছি লেকের দিকে। আমরা একটু হাঁটতে হাঁটতে লেকের দিকে একটু হেঁটে আসি, কেননা তো চলো আমরা একটু ময়ূরকেও দেখে আসি। দেখে 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 এখানে কি সুন্দর করে পাখা মেলছিল পেখম। আমি প্রথমবার দেখতে পেলাম আমার সামনে পেখম মেলে সুন্দর করে হাঁটছিল। এই যে দেখো কি সুন্দর করে হেঁটে হেঁটে আসছে এবং যেটা দিচ্ছিল সেটা খাচ্ছিল। আর যদি বাচ্চারা একটু বেশি ইয়ে করে তাহলে একটু ভয় পেয়ে চলে যাচ্ছিল। আমি দেখো এখন দেখো ময়ূরগুলো এত এত সুন্দর লাগছিল। আমি প্রথমবার আমার লাইফে এত সুন্দর করে পেখম মেলে ময়ূর দাঁড়ানো আমি দেখতে পেলাম। এরপর আমরা এখন যাব গৌরনিতাই, যেখানে সুন্দর করে এখানে বিরাজ করেছে গৌরনিতাই দেখতে। তো আমি এই পার্ট থেকে কিছু ছবি তুলে নিচ্ছিলাম গৌরনিতাই। এরপর আমরা একদম সরাসরি এখানে দেখতে যাব। দেখতে পারছো কত লম্বা, কত ফুট। আমি শিওর জানি না এখানে কত ফুট করে বানানো হয়েছিল, কিন্তু অনেক বড়, যেটা অনেক মাইল দূর থেকেও দেখা যায় গৌরনিতাই গুলো। এত এত সুন্দর লাগছিল এবং ভিডিও না করে পারলাম না। তো আমরা সবাই এখানে আসলাম গৌরনিতাইয়ের। এরপর দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর মাছ রয়েছে, যেগুলা হচ্ছে যে দেশীয় মাছ তো বলে মনে হচ্ছে না দেখে, কিন্তু আমার বেশ সুন্দর লেগেছে, একদম কালারফুল, অনেক সুন্দর। তো আমরা হাঁটাহাঁটি করার পর এখনো হাঁটছি। হাঁটতে হাঁটতে দেখো সন্ধ্যা একদম নেমে আসলো বলে সানসেট দেখা যাচ্ছে একদম। দেখো আমার আদর এখানে উঠে পড়েছে তার বাবার কোলে, আর আমরা সবাই এখানে হেসে হেসে লেড়ে লেড়ে হাঁটি হাঁটি যাচ্ছিলাম। দেখো আমরা খেয়েছি, আমরা অনেক ফান করছি এখানে। ভগবানের ধামে এসে এত এত ভালো লাগছে, তোমাদেরকে বলে বোঝানোর মতো না। তো যাই হোক, আজকের দিনটা এখানে শেষ করলাম। অনেক সুন্দর একটা দিন কাটালাম ভগবানের ধামে। তো সবাই ভালো থাকবেন এবং হচ্ছে পরবর্তী ব্লগগুলো দেখার জন্য আমার পেজে অবশ্যই চোখ রাখবেন, দেখতে পারবেন। আজ এখানে বিদায় নিলাম, বাই বাই, হরে কৃষ্ণ।